আমার পথ চলায় ছাই দিয়ে এসেছেন তৌহিদ হোসেন। সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। 22 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, দায়িত্ব পালনকালে তৌহিদ হোসেন বারবার তার পেশাগত পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। পাশাপাশি মুশফিক জানান, মেক্সিকোতে তার পোস্টিং নিশ্চিত করা থেকে শুরু করে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ এবং নির্বাচনের আগে দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও উপদেষ্টা তাকে পরিকল্পিতভাবে বাধা দিয়েছেন। এছাড়া রাষ্ট্রদূত তার পোস্টে উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদনের জন্য খোদ জাতিসংঘ থেকেই তাকে উৎসাহিত করা হয়েছিল। সে সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তাকে এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন বলে দাবি করেন তিনি। এরপর তৌহিদ হোসেন প্রথমে সবুজ সংকেত দিলেও পরে রহস্যজনকভাবে পিছু হটেন। পাশাপাশি মুশফিক বলেন, জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই পদের জন্য সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন ও নোট ভার্বাল প্রয়োজন হয়। এদিকে যুক্তরাষ্ট্র তাকে সহযোগিতা করতে আগ্রহী থাকলেও তিনি চেয়েছিলেন নিজের দেশের সমর্থন নিয়ে এগোতে। কিন্তু তিনি যখন আবেদন পাঠান তখন উপদেষ্টা তাকে আর অগ্রসর না হওয়ার বার্তা দিয়ে প্রক্রিয়াটি থামিয়ে দেন। এরপর থেকে তৌহিদ হোসেন তার কোনো ফোন কল রিসিভ করেননি বলেও অভিযোগ করেন এই রাষ্ট্রদূত। এছাড়া বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করে মুশফিক বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় নিজেকে নিবেদন করলাম, আর ঘুম থেকে উঠে হঠাৎ উপদেষ্টা বনে যাওয়ারা এমন অবস্থান নিলেন যে আমাকে ন্যূনতম সমর্থনটুকুও জানালেন না। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল মুশফিক জিততে পারবে না বলেই সমর্থন দেওয়া হয়নি। তবে রাষ্ট্রদূত স্পষ্ট করেছেন, এটি কোনো ভোটাভুটির পদ নয়, বরং যোগ্যতার ভিত্তিতে সরাসরি নিয়োগ। এই বিষয়টি নিয়ে তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী এতে বিস্ময় প্রকাশ করেছেন। সবশেষে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একাংশের অসহযোগিতা এবং বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তিনি একটি বই লিখেছেন। সময় এলে সব সত্যের পূর্ণ প্রকাশ ঘটবে বলে তিনি হুঁশিয়ারি দেন।